রাশিতার নাম, রাশিতার নাম। ছোটবেলায় অনেক ময়রার গল্প আমি শুনেছি, কিন্তু ময়রা যে পাগড়ি পরে সেটার কোনো ধারণা আমার ছিল না। তাই তোমাকে ভালো করে দেখে নি সামনে থেকে। আরে বলছি কি, ওদেরকে ছেড়ে দাও না প্লিজ। মান্নাত, মান্নাত, আই থিঙ্ক এরা ট্রেসপাস করেছে। আমাকে জানতে হবে এরা কারা, কোথা থেকে এলো এরা। এই ঠিক আছে, তাহলে তুমি আজকে এভাবেই সময় নষ্ট করো। না আসলে আমি চাই না তুমি আজকে এভাবে অন্যদের সাথে সময় নষ্ট করো, তাই। এ কি? আচ্ছা তোমরাই বা কি গো? এই যে একটু আগে তোমরা বলছিলে তোমরা নাকি অনেক সাহেব মেমের বিয়ে দিয়েছো, তা তোমরা এটুকু জানো না ফুলসজ্জার ঘরে এভাবে সবাই মিলে থেকে সময় নষ্ট করতে নেই? দাঁড়িয়ে আছো কেন? যাও তোমরা। হ্যাঁ কিন্তু নিয়ম আছে যে একটু মিষ্টি মুখ করানো। এই নিন ঠাকুর মশাই আপনার দক্ষিণাটা। কাজ ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, নমস্কার। হ্যাঁ আরে আসুন 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 আসুন, এখানে মিষ্টি দিন। আরে মিষ্টি নিন, মিষ্টি। আরে মিষ্টি ছাড়া কোনো ভালো কাজ হয় নাকি? আরে কি আছে তো দেখার, তো বিয়ে বাড়ির মিষ্টি আছে, লিন লিন। হ্যাঁ দিন দিন দিন। আসুন আসুন, এদিকে আসুন। কে আপনারা? কে ডেকে পাঠিয়েছে আপনাদের? বাবু ডেকেছে ওই খাবার দাবার আর মিষ্টির ব্যবস্থা করতে। কিন্তু জেসি তো এ ব্যাপারে আমাকে কিছু বলেনি। আরে তাড়াহুড়ো তো ভুলে গিয়ে থাকবে, আপনি মিষ্টি নিন না। আরে আপনি মা আছেন, মিষ্টি না খেলে আপনি মিষ্টি মুখ করুন না। আরে লিন। বাহ, চমৎকার। আপনার লজ্জা করে না? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মিষ্টি খাচ্ছেন, এদিকে আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে কোথায় চলে গেল সেই খোঁজটা একবার করলেন না? আরে বাবু, আপনি একটু চুপ করে ওনাকে মিষ্টি খেতে দিন না। খান, আপনি মিষ্টি খান। চিন্তা করো না, আমি ঠিক করিয়ে দেব। এখন
তোমরা যাও। আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা মাইজিকে গিয়ে বলো মান্নাত বলেছে নিজে হাতে সব নিয়ম পালন করিয়ে দেবে, ঠিক আছে তো? এবার যাও, যাও যাও। কি বললে আর একবার বলো। কি গো, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আমি যে বললাম সবাইকে বেরিয়ে যেতে। কিছু মনে করবেন না, হ্যাঁ? আসলে আমরা দুজন একটু একা থাকতে চাই তো, তাই আপনাদেরকে বেরিয়ে যেতে বলছি। দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আসুন আসুন, অযথা সময় নষ্ট হচ্ছে না। চলুন চলুন চলুন। এখনো দাঁড়িয়ে আছেন? যান। অদ্ভুত। মনে হচ্ছে স্যার হয়ে গেছে। কার? যা বিয়ে। ও বিয়ে, তা তোমার তাতে পুলকিত হবার কি আছে গেড়ি ভাঙা? না মানে স্যার কি ভালো সময় এলুম বলুন তো, এবার বেশ খেটনটা বেশ জমিয়ে হবে। কতদিন ভালো করে খায়নি বলুন তো। নো নো হ্যাংলামো, চলো ফলো মি। এক্সকিউজ মি। হ্যাঁ তুমি হাঁ করে কি দেখছো? খোলো। হ্যাঁ স্যার খোলো শিখি। ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি হচ্ছি বাঘ, দশানন বাঘ। আমি আপনাদের এখান থেকে রেস্কিউ করে নিয়ে যেতে এসেছি। বুঝতে পারছি, বুঝতে পারছি আপনাদের মনের অবস্থাটা যথেষ্ট ভয়ের মধ্যে আছেন আপনারা। কিচ্ছু চিন্তা করবেন না, নট টু ওয়ারি। আমি আপনাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। আমার মেয়েকে বাঁচান, যেভাবে হোক আমার মেয়েকে বাঁচান, ওর খুব বড় ক্ষতি হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, দেখছি। আমি কি করতে চলেছি আমি এখনো জানি না, কিন্তু উজ্জ্বল বেঁচে আছে। উজ্জ্বলের কিছু তো মনে পড়ে গেছে, এটাই এখন আমার মনের জোর। আমি বেরোবো, আমি এখান থেকে বেরোবো, আমি এখান থেকে বেরিয়ে ঠিক বাঁচবো, আবার ঠিক বাঁচবো আগের মতো একসাথে, আবার বাঁচবো।
আপনার মেয়ে মানে আপনি কি কন্যাপক্ষ? না স্যার, আপনি কেন বুঝতে পারছেন না যে এখানে কন্যাপক্ষ বলে কিছু নেই? এই যে এই লোকগুলো, এদের দেখছেন না, এরা সবাই আমাদেরকে জোর করে বেঁধে রেখে আমার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু বুঝলি যখন বাঁচান আমার মেয়েটাকে ওই দিক দিয়ে ওপরে নিয়ে গেল। হট হট হট, দেখুন আপনিও দোতলা হবেন, আপনার মেয়ে কিচ্ছু হবে না। আচ্ছা কি করে বলছেন আপনি? একটা অমানুষ, ও খুব বড় ক্ষতি করে দিতে পারে আমার মেয়েটা। শুনুন শুনুন শুনুন, আপনার মেয়ের আগে কত বড় বড় ক্ষতির হাত থেকে বেঁচেছে আপনার ধারণা নেই। অবশ্য আমারও খুব একটা ধারণা নেই ওর সম্পর্কে, তবে এই কদিন ওর পেছনে ছোটাছুটি করে মানে ধারণাটা আমার বদ্ধমূল হয়েছে। তবে একটা ব্যাপার আমি যদি বুঝতে পারছি না, যে আপনার মেয়ের সঙ্গে উজ্জ্বল রায়ের সম্পর্কটা কি? কি আশ্চর্য ব্যাপার! এইটা বোঝা আপনার কাছে এখন জরুরি না আমার মেয়েটাকে উদ্ধার করা জরুরি? আপনাকে একটু আগে আমি কি বলেছি? হ্যাঁ, আমি যখন এসে গেছি, দশানন বাঘ যখন তার ফোর্স নিয়ে এসে গেছে, নট টু ওয়ারি, একদম ভাববেন না। আপনার মেয়েকে আমরা ঠিক খুঁজে দেবো। একটা ব্যাপার আমার মাথায় কিছুতে ঢুকছে না, ওই আপনার মেয়ের সঙ্গে উজ্জ্বল রায়ের সম্পর্কটা ঠিক কি? ও আমার ওয়াইফ। আপনি আপনি আমাকে চিনতে পারছেন না মা? মাইজি দুধ দুধ। তুমি কে? দুধ মানে? আমি এই গ্রামে তো তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। তুমি বলে ডেকেছো তুমি আমার, তোমার মুখ থেকে তুমিটা আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হয়। আপনাকে লাশ হতে হতে বাঁচিয়েছি এভাবে চুপ থাকার জন্য নয়। কি হলো? কথা বলুন, বলুন বলছি। বলুন আপনার নাম কি? বলুন, বলুন কার সাথে এসেছিলেন? আপনার নাম কি? মান্নাত 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 মান্নাত। আপনি পারবেন, উঠুন উঠুন বলছি, আপনার কাছে পারতেই হবে। Come on, get up, get up! অনেক কষ্ট দিয়েছি তো, কিন্তু বিশ্বাস করো মান্নাত, তার থেকে 1000 গুণ বেশি আমি তোমাকে ভালোবেসেছি। তুমি শুধু আমার মান্নাত, আর অন্য কারোর হতে পারো না। তুমি তুমি শুধু আমার। ঠিকই তো, আমি অন্য কারোর হতে পারি না।
আমার বিশ্বাস ছিল মান্নাত, তুমি ঠিক একদিন আমাকে বুঝবে। আজ আমার বিশ্বাস সত্যি হলো। এটা হওয়ারই ছিল। আমি জানতাম এটাই হবে। তাহলে নিন, নিয়মটুকু পালন করে নতুন করে পথ চলা শুরু করি। নিন। পথই শুধু চলেছি এতদিন। আমার ঘর কখনো হয়নি। যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন আমি দেখেছিলাম সে ছিল না আমার সাথে, কিন্তু আজ তুমি আছো। দেখো আমি তোমার জন্য কি কি করি। নিয়মটুকু পালন করুন, তাহলেই হবে। নিন। বেনিয়মে চলাটাই আমার নিয়ম। এসব করে কি হবে? হয়তো কিছুই হবে না, মানুষের বিশ্বাস তাই। তবে আমি তোমাকে জোর করব না। যদি তুমি মান্নাতকে ভরসা করো, যদি কখনো ওকে, তাহলেই খাও, না হলে থাক। আর কি খেতে হবে বলো? তুমি নিজে হাতে বিষ দিলে আমি চোখ বন্ধ করে খেয়ে নিতে পারি। আচ্ছা, বলেছো। এরকম কথা যেন আর কখনো না শুনি। ঠিক আছে, বলবো না। আর অভিমান করো না। তুমি হাসলে তোমাকে বেশি সুন্দর লাগে। এবার মিষ্টি খেতে হবে, তাই তো? নাও, খাইয়ে দাও। রাশিতার নাম, রাশিতার নাম।